সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আমি দাঁড়িয়ে আছি ক্যানিং স্টেশনে, আর এখান থেকে যাব আমরা সুন্দরবন। তো আমরা যেহেতু ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি, তো ওনারা এখান থেকে গাড়ির ব্যবস্থা করেছেন। তো সেই গাড়িতে করে চলে যাব আমরা এখন সোনাখালি, আর সেখান থেকে লঞ্চের ব্যবস্থা আছে, সেই লঞ্চে করে আমরা 3 দিন ঘুরবো সুন্দরবন। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ক্যানিং স্টেশন থেকে আর এই সোনাখালি বাজার পর্যন্ত দীর্ঘ 17 কিলোমিটার পথ আমরা এই গাড়িতে করে এলাম, আর প্রত্যেকের মাথা পিছু ভাড়া 30 টাকা। তো এগুলো আমাদের দিতে হয়নি, ডায়মন্ড ট্যুর ট্রাভেলস ওনারাই এটি বহন করলেন। আমরা এখন সোনাখালি লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি, এবং আমরা যে লঞ্চে এই 3 দিন সুন্দরবন ঘুরবো সেই লঞ্চটা হচ্ছে জয় বাবা সোমনাথ। আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি, জয় বাবা সোমনাথ। আমরা যারা সুন্দরবনে ঘুরতে এসেছি তাদের প্রত্যেককে ফুল এবং চন্দন দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে ডায়মন্ড অ্যান্ড ট্যুর ট্রাভেলস, এবং সাথে একটি করে ওয়েলকাম ড্রিঙ্কস মাজা দেওয়া হচ্ছে। দেখুন সবার শেষে এবার আমার পালা, চন্দনের ফোঁটা আর ফুল। আর এটা লঞ্চের উপর দিকটা, যেখানে চেয়ারে বসে পুরো সমুদ্র এবং মানে নদী এবং জঙ্গলের দৃশ্যটা পুরো দেখা যাবে। এখানে বসে খাবার ব্যবস্থাও আছে, টেবিল চেয়ার সমস্ত পাতা আছে, আর দুদিকটা চেয়ার দেওয়া আছে। এখানে লোক বসে বসে নদী এবং জঙ্গল দেখতে দেখতে সবাই ঘুরবে, ভ্রমণ করবে। লঞ্চের এবার নিচের দিকে ভিতরটা একটু দেখাবো, যেখানে থাকা যাবে রাত্রে। 2 সাইডে টয়লেট আছে। এই তো তিমিরদা বসে আছে। এবারে দেখাবো কিচেন রুমটা, কোথায় রান্না হচ্ছে। এই আমাদের রান্না হচ্ছে, কিচেন রুম। সোমনাথ দা কি হচ্ছে? সবাইকে চা দেওয়া হচ্ছে, চা বিস্কুট। এখন আমাদের ব্রেকফাস্টে লুচি, আলুর দম আর রসগোল্লা দেওয়া হলো। এইমাত্র আমাদের লঞ্চ ছেড়ে দিল, এখন ঘড়িতে বাজে 11টা 15, আর এখন আমরা যাব লোকনাথ মন্দিরে, আর তারপরে বনবিবি মন্দিরে। এখন চিপস দেওয়া হচ্ছে। এবারে চা চলে এলো। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এবং ভারতবর্ষের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন, যা ভারতবর্ষে প্রায় 38%। শহরের কোলাহল, ব্যস্ততা আর দূষণের হাত থেকে একটু স্বস্তি পেতে 3 দিনের জন্য বেরিয়ে পড়লাম পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে, যেখানে আছে নদী, জঙ্গল আর প্রকৃতির নির্মল স্নিগ্ধ বাতাস, আর তার সঙ্গে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। 3 দিনের জন্য নিয়ে আসবো এক অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা সোনাখালি থেকে লঞ্চ ছাড়ার পর 2.5 ঘন্টার উপরে লাগলো আমাদের এই লোকনাথ মন্দিরে ঘাটে এসে পৌঁছালো। এখন আমরা লোকনাথ মন্দির দেখতে যাব। আমরা এখন এই ইটের রাস্তা ধরে ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি লোকনাথ মন্দিরের দিকে। আমরা এখন এসে পৌঁছালাম লোকনাথ মন্দিরে, আর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো আছে চারিদিকটা। এখানে বসার সিট আছে, আর এটাই লোকনাথ মন্দির। মাটির ঘরে, খড়ের চাল। বাহ, ব্রহ্মচারী উনি যে ওই কলকাতায় কসবাইতে চান করতে গিয়েছিল নর্মা নদীতে। ওই সে নর্মা নদীতে চান করতে গেলে ওই শিবলিঙ্গটা ওনার হাতে উঠলো, কোলে উঠলো। কোন শিবলিঙ্গটা? এই যে শিবলিঙ্গটা দেখা যাচ্ছে।
আর এই পাশে যে ভদ্রলোক ওনার নাম সদানন্দ ব্রহ্মচারী মহারাজ। ওই যে পাশের ছবিটা সদানন্দ ব্রহ্মচারী, এই শিবলিঙ্গটা স্নান করতে গিয়ে ওনার হাতে এসছে। হ্যাঁ, সে তার রাত্রির সামনে হলো কি যে আমি এখন থাকবো না, আমার সুন্দরবনে নিয়ে চল। সুন্দরবনে বলতে গেলে আটা কাটা দিয়ে ওঠে। আচ্ছা, বলে সুন্দরবনে নিয়ে চল। এই এখানে এসে উনি 10 কাঠা জায়গা এখানে কিনে ওই শিব মন্দিরই করলো, করে এখানে প্রতিষ্ঠা করলো। আর ওই স্কুল ঘরটা সব বেঁধে দিয়েছে আমাদের গ্রামে বাচ্চা কাছে পড়াচ্ছে। স্কুলটা কোনটা পেছনে যেটা? ওইটা, হ্যাঁ ওই। ওটা তো ক্যাম্প। না না, এইটা মাটিরটা, হ্যাঁ মাটির। এটা স্কুল, বাচ্চারা পড়াশোনা করে। বাচ্চারা পড়াশোনা করে, রাত্রি বড়রা আসে টিউশন করতে। আচ্ছা, লোকনাথ মন্দিরের যাওয়ার যে রাস্তাটা মাঝখানে জমির উপর দিয়ে সুন্দর করে ঢালাই করে দুদিকে পিলার দেওয়া আছে এবং পাশেই ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প আছে। এটা লোকনাথ মন্দিরে যাওয়ার পথেই রাস্তা দুধারে প্রচুর দোকানপাট আছে। ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে সুন্দরবন ইলিশ উৎসবে এসেছি। আর আমরা যে 3 দিন থাকবো এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়াতে ইলিশের আইটেমটা বেশি হবে, মানে ইলিশ মাছের নানান রকম মেনু হবে। ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, ইলিশ বিরিয়ানি, ইলিশ পুঁই শাক, ইলিশ কচু শাক, নানান ধরনের। আজকে দুপুরের লাঞ্চে কি কি হয়েছে? আজকে দুপুরের লাঞ্চ আছে, ভাত আছে, ফার্স্ট ভাত, তারপরে আপনার লেবু, আলু ভাজা, ডাল, আর যে পুঁইশাকের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক, চিংড়ির মালাইকারি, আর এদিকে হচ্ছে আপনার এই সর্ষে ইলিশ আর চাটনি আর পাঁপড়। এখন আমরা চলে এসেছি বনদেবীর মন্দির দেখতে। এখন আমরা চলে এসেছি বনদেবীর মন্দিরে। যারা জঙ্গলে যায়, মাছকাল্লা মাঠে যায়, ওই মাকে স্মরণ করে যায় যাতে বিপদ না হয়। আচ্ছা, এইবারে যে মূর্তিটা পীরগাজির মূর্তি, আর এটা ওনার বাহন। ওনার বাহন না, ওনার নাম দক্ষিণ রায় বাঘ যে আছে। আচ্ছা, দক্ষিণ রায় বাঘ একমাত্র সনাতনী। আর বনবিবি শাহজঙ্গল, ওনার হচ্ছে ভাই বোন। আর কুমিরের বসে আছে দুঃখী। আমার নাম প্রসাদ ঘোষাল। আপনি এখানে পূজা টুজা করেন, তাই তো? পূজারি আমি মন্দিরে। আর এখানে এটা যেটা আছে এটা ভোলেনাথ, যারা বাবার ভক্ত যারা আছে তারা এখানে মনের শিবলিঙ্গ, নন্দী মহারাজ, যারা বাবাকে বজরংবলীর মূর্তি পাশেই আছে। অবশেষে আমরা চলে এলাম পাখিরালয় জেটি ঘাট। তো এখানে আমরা নামবো। এটা 400 টাকা কেজি, আর এটা 250 টাকা কেজি, আর ওটা 350। আপনারা কিন্তু পাখিরালয়ে প্রচুর হোটেল পেয়ে যাবেন 800 থেকে 1000 টাকার মধ্যে। আর এখানে প্রচুর দোকান আছে যেগুলো থেকে আপনি আপনার বাড়ির জন্য পছন্দের জিনিস কিনে নিয়ে যেতে পারেন। আমরা যে হোটেলটাতে আছি সেটা হলো আপনজন রিসর্ট, এবং তার এরিয়াটা দেখুন আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি দেখুন। আর অনেকটা বিস্তৃত জায়গা জুড়ে এবং প্রচুর ঘর আছে। এই 2টো বেডরুম আছে, এখানে একটা টেবিল আছে, ফ্যান, বেসিন, এখানে টয়লেট আছে। সন্ধ্যাবেলা আমাদের টিফিন চলে এলো আমাদের রুমে, এগ চাউমিন আর চা। সুন্দরবন ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো আদিবাসী নৃত্য। ঠিক আছে, তো সেটা আমাদের রুমের বাইরে শুরু হয়ে গেছে। চলুন আপনাদের দেখাই কেমন ঝুমুর নৃত্য বা আদিবাসী নৃত্য যেটাকে বলা হয় সেটা কেমনভাবে নাচ হচ্ছে
আপনাদের দেখাবো, চলুন। আমরা সবাই মিলে তুলে গাইবো তুলগান, আমরা সবাই মিলে তোমর গাইবো তুলগান, খেলা খুশি গাইবে তুলগান। কিন্তু দেখে যাই না দূরে ভাবি আপনি মায়ের বলবো এত মিলন কোথায় গেলে পাবো গো। আমার দিনে মধ্যে মিশা মনে আয়না রে ভিজবো ধুধুর চন বাইতে দর্শন আসারা লাগাল সারানো বাইতে দর্শন কোমল দেশ করে মুখে ইকো কোমল দেশ করে মুখে ভাবে ভাইরে ছেড়ে কোন সরবে মরিয়া রে রঙ্গে লায়া তার সাধু তোমার। আজকে প্রথম দিন সুন্দরবন ভ্রমণের রাতের ডিনারে আমাদের সাদা ভাত, পোলাও ভাত, এখানে চিকেন আর এখানে মটন, এই আমাদের আজকে রাতের খাবার। আর এখন স্যালাডটা বের করা হয়নি, এখানে এর মধ্যে স্যালাড আছে। আপনারা যদি সারা ভারতবর্ষ কম খরচে ঘুরতে চান তাহলে ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া এই নম্বরে। সুন্দরবনের প্রথম দিনের ট্যুরটা এই পর্যন্তই ছিল, তো দেখা হচ্ছে কাল সকালে।